ভাই আমার দেখান। তো দেখলাম না, মনে হয় আপনারও ডাকছে। এগুলো লাগের তো মাথার মাঝে কিছু দোষ আছে, একটু মজা করিলাই। জি ভাই সাহেব কিতা কইতা খই লোকা কইরাম কই যাইতা? জাহান নাম ফত পাইরাম না, আপনি চিনইননি? চিনতাম না কেন, পুরা দমে চিনি। কোন রাস্তা কিলান যাওয়া লাগে? খুব সুজা, জানতে হইব আপনি আগে খিতা করুন। আমি তো খাম কাজ করিয়া খাই। কাম কাজ করুন তো বুঝছি, অসৎ কাম না সৎ কাম করুন। সৎ খাম আর অসৎ খাম ইগুর লগে হিগুর সম্পর্ক কিতা? আছে ভাই আছে, আপনি যে পথ টুকাইরা এই পথলকে এগুর গভীর সম্পর্ক। যেমন অসৎ কাম যত বেশি করবা তত আপনার রাস্তা ক্লিয়ার। যেমন ধরুকা আপনি সুকুল ঘুরে করবা, মানুষ লাগাইবা, দান্দাবাজি করবা, টকবাজি করবা, আরতে মানুষ দিয়ে লাগাইবা, তত বেশি আপনার রাস্তা ক্লিয়ার। সিধা হইলে কিতা হইব, মামলতার গান তো ঠিকই বুঝে। ভাই আপনার কথা তো শুনলাম, ওখানে আমি যাই কি? কই যাইতা কি সান্দা দিয়া দৌকা? সান্দা কিনো আবার সান্দার কি তৈরি? ও মাই গো, দুধ কাম না কিতা আপনি? অত কঠিন রাস্তারে সোজা করিয়া দিলাম, চান্দা তো দহও লাগবো আপনি। ইকান তো হকলেও জানে বাদ কাম করলে জাহান নাম। ও মাই গো, ইজ্ঞান যখন হকলে জানো আমারে জিকাইছো কিতা লাগি? জিকাইছো যখন আমার চান্দা দ্বিগুণ দিয়া দাওগি। ইয়াল ইতো ইয়ার কি হরাত গিয়া বালা বিপদে পড়ি গেলাম। কিতা চিন্তা করো মিয়া, টেকা দাও। ভাই কত দিলে মুক্তি পাই মুখ? বেশি কইলে তো টগানি হয়ে যাব, তোমালোকে জাহান নামও যাওয়া লাগবো। বেশি কইতাম নাই, আপনি 500 টাকা দিলেন। 500 টাকা? অত টাকা নাই রে ভাই, 200 টাকা আছে, ওগুন নবি। হাসাও কিতা আন নাইনি, না থাকলে অগুন দিলাও, আমি আবার মানুষের দুঃখ বুঝি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি জাত বাটফার রে বাবা, 200 টাকা দিয়া জান বাচ্চে, যদি 500 টাকা দিতাম কি তো হইল হলে। যা তোরে মাগনা দিছি না, লিল্লা সুদ্গা জানোর বদগা সব দিছি তোরে, যা। আপনারে কই যাইতা? ও বাজারে যে আসলাম বাজারও কিতা লাগি আব্বা? আর কইও না রে ফুল, তোমার হরিয়ে লাল মুরুগ বড় দেখিয়া আনতাম বাজার থেকে কিনিয়া রানটা খাইতে তাই না। ইয়া আল্লাহ, লাল মুরুগর আবার রান? ও আব্বা, লাল মুরুগর রান আমার তো খাওয়ার ইচ্ছা আছে। তোমারও লাল মুরুগর রান খাওয়ার ইচ্ছা? ও ভূত, তো বাজারে যাইতাই কি বড় দেখি একটা আনি লিতাই না খাই লিতাই? কইসন কথা আব্বা ঠিক, কিন্তু টেকা তো নাই। ঠিকা নাই, এখন তো বড় বিপদে ফেলাইলে। আমি যেগুন লইয়া বার হইছি বা তোমার হরির বুঝ মতো লইয়া বার হইছি, বেশিও তো নাই যে তোমারে দিয়া এখন বাজার থেকে মুরগ একটা আনাইতাম তোমার লাগি। এক কাম করো, অগুন লইয়া যাও কি, আমি না হয় তোমার হরিরে ফরে খাওয়াই মনে। আমার বুদ্ধি নাই, আকল আছে আব্বা। হরিয়ে শখ করছেন মুরগর লাগি, হরিরে না খাওয়াই আমারে খাবাইলতা না আব্বা, ইটা কিলা খান হয়ে যায়। এখন কিতা করতাম বেটা, তোমারও শখ, তোমার হরিরও শখ, টেকাও লইয়া বার হইছি কম, আমি চিন্তাত পড়ি গেলাম। আব্বা চিন্তা করেন না জানো, আপনি বাজারে যাওকা, হরিয়ে শখ করছেন যেহেতু মুরগ কিনৌকা, আর আমারে কইবা সুন্দর করে গুণা করতা মুরগ আপনি আনিয়া দিন জানো। বাজারে যাওকা আপনি, আমি ব্যবস্থা করি আর বাকিটা। তুমি ব্যবস্থা করলা? জিও। ও দামা, কোনো চিন্তার কোনো কারণ নেই। এক কাম করো, আমি বাজারও যাই, মুরগ কিনে আনি, আর তুমি জেলা হইছো তোমার হরিরে আমি ওলা হই মনে রুসবু না করতা, তুমি আইও, আইয়া ফেট বড়ি খাইয়া দিই। ও কিতা কইলা আব্বা, বিবেক সালামাত আপনার ফুলিরে ছাড়া আমার গোলাবা যাইব নি? খেনে খেনে গলাবা যাইছো না কেনে বা? ও কিতা কইলা আব্বা, আপনার ফুলিরে ছাড়া আমি খাইলে হিরোর খাটালাখান আমার গোলাত বাজিরিব। তে এখন কিতা করতাম রে বাবা, তোমারে দাওয়াত দিলাম খাইয়া ত্যাগ গিয়া, এখন তোমার খৈরা হিয়র খাটার লাখান বাজি যাব গলা, তখন করণীয় কিতা? আপনি চিন্তা করেন না জানো আব্বা, আপনি বাজারে যাইয়া মুরগ লইয়া আউকা, আমি বাকি বাজু দেখলাম। কিতা করতা রে বাবা, কোন পরে কইমু না আব্বা, আপনি আগে বাজারে যাওকা, যাইয়া মুরগ কিনিয়া বাড়িতে লইয়া যাওকা, পরে আমি আইরাম। আইরে? জিও। আচ্ছা আমি যাই। যাচ্ছা বা যাওকা, আমিও গেলাম। যাও, যাও। সিধার সিধা কিতা হইয়া গেল,
আইরা কইতে কি আর কিল্লা কোন তো হইয়া গেল যাই মুরুগ আগে লইয়া আগে হরির লাগি যা আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম সালাম। কিতারে সুমন কিতা হবো? ইসলাম ভাই, আজকে আপনার হয়েছে আমার কিছু টাকার দরকার, বড় বাজার নাই। তোরে টেকা তো দিয়াও যাইরাম, একটা টেকা তো আজ পর্যন্ত দিয়া গেলে না। আচ্ছা আজকে কত নিতে? বেশি নাই ভাই, বউ লাগি এখন শাড়ি নেওয়া লাগবো। বউয়ে কইছে একটা মুরগি নিতাম আর টুকটাক একটু বাজার রাখি। বেশি না, 1-2 হাজার দিলে হইব। ও 2000? 2000 নিলে তো তুই 200 বছর দিতে পারতে না রে। ভাই আপনারও তো ভাবি শখ করছে একটা মুরগি খাইতো আর এখন শাড়ি নিতাম। আপনি যদি না দেন আমি তো শরম পাই না। ও ইকান অবশ্য ঠিক কইছস, তোরা টেকা না দিলে তো আমারও শরম। আচ্ছা ঠিক আছে, এখন তো টেকা লগে নাই, তা আমি তোর বোর গেছি না দিয়াই মনে। বহুত বলে উপকার করলা ভাই, তবে বউর কাছে আমি সামনে থাকলে দিন জানো, আর না আপনি আমি না থাকলে দিলে বউয়ে মারি দিব। আচ্ছা তার যাই গে ভাই। আচ্ছা ঠিক আছে। ও আরিশা, আরিশা, ও আরিশা, আরিশা জলদি বাড়ি যাও। ও আরিশা। না মাইল লাগছে না, বড় একটা দাওয়াত পাইছি, 3 দিনের খানি একবারে খাই আইম। যাও যাও, 3 দিনের কিতা লাগি, 1 সপ্তাহ খানি খাইয়া গিয়া। কিতা যে খো, পুরা সপ্তাহ খানি খাইলে তোমারও মা অফার লস হইব। কিতা যে খো, আমি হইলাম কি দামান বেটা, আমার একটা বিবেক কাটাইয়া চলার দরকার আছে না। ও আচ্ছা, হবাই তো মনে গেছলা আর গন ফাইলিছো, জাসিয়া গিয়ে দাওয়াত লই আইছো নানি। মানুষের লগে শেষরামি করতে করতে এখন নিজের হৌর লগে শেষরামি শুরু করছো। আর কিতা করবাই তুমি? ও না সাই, ইনে শাস্ত্রামির কিতা আইছে। বউরে আমার একলা দাওয়াত দিছো, আমি বিবেক কাটাইয়া তোমারও নওয়াত আইছি। আমার এখানে নেওয়াত আইছো, আমার কোনো তুমি খাই দিও আর 2 দিনে পেট পালতে পারবা। কিতা যে খো, তোমারও তুই আমার গোলাবায় যাইব নি, মনের গোসালা এখানে আটটিয়া যাইব। বাস্তাম আসলাম 2 দিন আর বাস্তাম না বাদে। কথা খাইছিল লইয়া তুমি আরো বাঁচতে চাইরানি। সিস, তোমার শরম করে না? ওইছে তুমি গরো যাও, রেডি যাও। আমি যাইতাম না, তুমি যাও। কিতা যে খো, লেট করলে তো হরুর কাছে শরম পাইমু। তুমি শরম পাও না, মরি যাও। আমার ইতাই লগে লগিতা অলক্ষী হৌর আব্বা দাওয়াত দিছ, যাও না রেডি হয়ে বাড়ি যাও। লাল মুরুখ দোকান রান, একান তোমার একান আমার। যাও না লেট যা না, রেডি হয়ে বাড়ি যাও। সারো, আমি যাইরাম। মুরগানো রান্ধিয়া গান্ধ হইব। কই গো রেডি হয়ে যাও, তাড়াতাড়ি যাও। মুরগানো গুনা হরি রাসন গান্ধ হয়ে যাব বাদে। আওতে লেডি জানু। এর অত চিল্লা করে আসলে রেডি হইবার দাও তো আমারে। ইয়া আল্লাহ, এটা দিয়ে টিকটক করা লাগে। কুটিপতির মতো ড্রেস পিন্ধে আইছো, আমি এলাম কি গরিব বেটা। কেন এই ড্রেস পিন্দিয়া গেলে তোমার সমস্যা কিতা? সমস্যা আছে রে গো। আরে হুনো, লোকে একটা টিফিন বাটি লইও। হ্যাঁ কিতা কইলাই? টিফিন বাটি খানে? ইখান বুঝো না নি, আমার খাইছিল খাইমু আর টিফিন একটা লগে ঘরে লইয়া আইব। যাও গরিব ড্রেস পিন্ধে যাও। তোমার কি আর কত নমুনা থাকবো আল্লাহ। তুমি যে লাল মুরগা খাইতে কইছিলে, বাজারে গিয়া দেখি যে দাম, ডরাইয়া তো পয়লা লইতেও আসলাম না। এর বাদে যাইও লইছি, কারণ আমার বউয়া কইছে খাইতে, এর লাগে সব করে লইলাম যত দাম হইব। আচ্ছা তোমারে আমি জেলান কইছিলাম, ওলান রান্ধি শুনে। হায় রে আল্লাহ, তুমি কইয়া গেছো কৌসাইতে আমি রামু নানি বেশি করে জল দিছি আর মাংসের পিছরে একদম ছোট ছোট করছি। ঠিক কাম করছো, প্রয়োজন হইলে জুল আর একটু বাড়াইয়া দিবাই, মাংস একবারে কম দিবাই বাটির বাজে, বুঝছো নি, যাতে জাল দিয়া তুকাইয়া মিলে না মাংসের টুকরা একটা। আচ্ছা আমি বুঝতে পারলাম না, এমন কোন মেহমান আইরা তুমি তাই অফিসে উল্টি ফুড়ি লাগছো?
আইলে দেখবাই নে ই কোন মেহমান, ই যে মেহমান আমরা কিতা ফিসলা, আমরা থাকি হে 3 গুণ আরো ফিসলা, বুঝছো নি? আমরা যে খাইতাম মনে হয় জুলু খাইতাম না। ইলা তো কোনো মেহমান আমি দেখছি না, একমাত্র আমার দামানদে তো ইলান খায়, আর একটু বেশিও খায়। ও অত সময়ে বুঝলাই যে আমার মেহমান খে, ও তোমার হীরার সান মানিক টুকরা ফুরির জামাই দামান খান আইরা দাওয়াত খাইতাম। আচ্ছা কৌসাই, হে জানলো কিলা তুমি গরো মুরগি লইয়া আইরাই? জানলো আবার খিলেন, আমার কপাল গুনে জানছে। রাস্তার যখন যাইরা আটটা হেয়া আছে, কইল আব্বা আপনি কই যাইরা? ও আমি কইলাম যে তোমার কথা, যে তোমার হরিয়ে চাইছো একটা লাল বড় মুরগ খাইতা, রান খাইতা। কি হইব হেও বলে রান খাইতে বহুদিন ধরে অপেক্ষা করে। অন আমি কইলাম যে তুমি আইও, অন হে একলা আইতো নাই, আরো হারে বলে লইয়া আইতো। ও গেল কি দৌড়িয়া, হ্যাঁ অন খোঁচাই একটা মুরগ আনছি, রান মাত্র 2টা, এর মাঝে হে কয়টা খাইতো আর আমরা কিতা খাইতাম। তে এমন কুটুম খারা লইয়া আইতে পারে, ও তো দৌড়িয়া গেল। এখান তো আমিও বুঝলাম না, খারে লইয়া ও আমার মাথাতে খান বুদ্ধি আইল যে এই মুরগিরে পিস পিস করিয়া এমন ভাবে রান্ধি ভাই যাতে হে যদি 100 জন লইয়া 100 টুকরা যাতে হয়, বাটো যাতে হবে একটা। জাকির ভাই নি খারাপ খারাপ ভাই, বাহ বাহ ওদিকে ভাই। তুই নকিতা হরি বাবা, জাকির ভাই লাগে একটু দরকার আছে, যা বাবা বলিয়া ওর বাড়ি খুব জরুরি যাই আর ভাই, পকেটে 1 টাকা নাই, 5 টাকা দাও না আমি জাকির ভাই। তোরে টেকা তো দিলাম, ফিরত দেওয়ার তো কোনো নাম নাই রে। জাকির ভাই গুণ দিলাইম আপনার, সকল তালে বেইমানি করলো, ভোর বিষয় লই আমি বেইমানি করি না। আচ্ছা ঠিক তো, খালি বেইমানি করিস না, তোর বোর খাতিরে দিলাম। আচ্ছা ভাই সাহেব খুশি হইলাম, জলদি পাঠাই দিন জানো। আচ্ছা বিকাশে পাঠাইবি না, ওকে? কইবা আছে ओ भैया ओ भाई बड़ा दिया गला ना लामिया जी है क्या नामती आटिया ভাই বাড়াতে এখন নাই, অন্য সময় দেবো, অন্য সময় করি। भाई আপনারে চিনি না জানি না আপনি কইরা অন্য সময় বাড়া দিবা তুমি চিনা লাগতো না আমারে, আমি চিনা তোমারে দিব নে। না ভাই বাকি হইতো না ও মাত্র বারোই আইছি পয়লা বনের টিপ আপনার কাছ থেকে লইতাম এরে বেটা টেকা দাও না খানে, ইটা খাইছত কিতা লাগি সব ফান করো। টাকা থাকলে না দিতাম। টেকা নাইতে গাড়ি তুলছো কিতার লাগি? তুমি নো কইলা আরতে কষ্ট হয় তোমার। এর লাগে তুমি আমার গাড়ি তুলি একটা ড্রাইভারের সামনে আমার বিদ্যুৎ করতে না কিতা? এখন নাই, পরে এক সময় খুঁজিয়া বাকরি বেটারে দিমু। বাইরে বা পয়লা টিপ বারেও লইছি আপনারা রে খানুকা বেজাল করেন না যেন আমার বাড়াটা দিয়া যাও কাকি আপনারা। ইয়ার লাও কিতা হো ভাই, এরে শুনো বিড়ি একটা পকেট আছে, ওটা টাইম টেনে যাও আপনি। জি না ভাই আমি বিড়ি উড়ি খাই না আমার টেকাটা দিলাও কা। যে করি এখন টাকাও নাই ভাই, এক কাম করো গুরু কা আপনারা খাও যায় দেই আমি, আপনি না ভাই আমার কাউ জানি লাগতো না ভাই 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 আমার কাউ জানি লাগতো না আরাম ভাই আরাম ভাই ভাই আরাম ভাই লাগতো না ভাই আমার বাড়াটা দিলো আমি প্রথম বারোই আইছি আপনারা টিপো আইয়া ওখানে আপনার বাড়া নাই কাউ যাইয়া দিতা এটা কিন্তু করে আমার বাড়া দে দেখো কা এখন আমার কিছু নাই, পরে এক সময় খুঁজিয়া বাকরি পরে দরকার নাই ভাই আমিও প্রথম বারোই আইছি আমার ভাই বাড়াটা যাইঙ্গি বউ সামনে আমাদের শরম দিন যাইঙ্গি। ভাই কিতা করবা? বাদ দিলাও কা, তার কাছেও নাই টেকা, আমার কাছেও নাই, নাইলে দিয়া দিতাম, বাদ দিলেন ভাই। আচ্ছা যাবকা আমি প্রথম টিপ লইয়া আইছি আপনারা প্রথমও আমার লোকে বেজার লাগাই দিচ্ছেন আপনার মুখে দিয়ে থাকি আপনার কথা রাখছি কারণ আমি মহিলাদের সম্মান করি যাবকা আপনার খাতিরে আপনি ছাড়িয়েছি যাবকা আচ্ছা ভাই আচ্ছা আও একটু তাখন লাই দিল এই জাতির কিন্নি রে বাবা আইও বাড়া প্রথম টিপ আই লইয়া আইছি বাড়া দেয় না খাল যাইয়া দিলাই গোপি তা সেদিন তার আমার জীবনে দেখতে নাই এটা বেজালে পড়ি, বেজাল ছাড়া আর করতেও নাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার লগে আমার তোরা জরুরি মাত আছে। জরুরি মাত কিতারে বাবা কও। আপনারে চাচা বহুত আগে যে কইসলাম মনে আছে নি? কইসলাম এই শেষরার টাইম আপনার পরিবর্তারে বিয়া দিন না যেন অনেক টের ফাইরানি। টের ফাইরাম মানে রে বাবা, রাস্তাঘাটে আমি এখন আটতাম পারলাম না,
অগুর বিচার ওটা অগুর বিচার আর একটা হিগুর বিচার টেকার হিগুর বিচার তার আমি একবারে জ্বালা ভালো হয়ে গেছে আমার জান। ও চাচা ওর টেকার বিচার আমার রে বাবা। তোমারও টেকার বিচার? কত টাকা আনছে বেটা তোমার কাছ থেকে? চাচাজি আমার বিচার তো বহুত বড় রে বাবা, প্রায় 30-35 হাজার টাকার বিচার। 30-35 হাজার? হয়। অত টাকা দিলে কিলে তুমি? ও তো ভাঙ্গা ভাঙ্গা ও ভাই দেখা হইলে ভাই আমার তোরা টাকা দিয়ে রবা, আমার ও সমস্যা, আমার বরলিয়া হোর বাড়ি দিতাম, বিভিন্ন সময় বিভিন্ন খায়দায় আমার কাছে টাকাটা নিছে চাচা, বুঝছেন নি? আমার খোসা ই যে শেষরা হ্যাঁ আমারও ফকির বানাই লিছে। ও যে তোমার কাছ থেকে আনলো 35,000, এখন ইগুনটা হই থেকে দিত, তুমি চিন্তা করে ফাইরাই নিগুনটা। এখন আমি একটা বুদ্ধি দিই চাচা, এই পথ ছাড়া কোনো উপায় নাই। তুমি আমারে বুদ্ধি দিতে? কিতা বুদ্ধি রে ভূত? খোসা একটু। এখনো সময় আছে চাচা, বাচ্চা কাচ্চা যেহেতু হয়েছে না, এগুর ঘর থেকে সারাই লাগবে। কথাখান তুমি মিশা হইছ না, কিন্তু পুরীর 2 নাম লাগানি ঠিক হইব। ও চাচা পুইরে যদি শান্তি না পায় রে বাবা, 2 নাম আর 3 নাম দিয়ে আপনি কিতা বলবা? এখন আমি তো শান্তি ও শান্তি কোনটা বুঝলাম। পুরীও তো আজ পর্যন্ত ইয়ে কোনো কমপ্লেন করলো না যে জামাইর ও দোষ বা হো দোষ কোনটা তো কইল না। আমি যতটুকু বাইরে হুনলাম তার শেষরামির অভ্যাস আছে। শেষরামি করিয়া যদি সংসার চালাই দিতে পারে তাও তো একটা বালা, কিন্তু ও যে মানুষের কাছে ঋণ করে এই ঋণ গুণ কিলা পরিশোধ করতো, আমি তো ও টেনশনে হন করেছিলাম। ও চাচা এই ঋণ পরিশোধ করতে হইলে আপনার তাইরে সারাই আনাটা খুব জরুরি। তুমি যে বুদ্ধিটা দিলে খালি তোমার ঋণের লাগি দিলাই না আরো মানুষের ঋণের লাগি দিলে? খালি আমার ঋণ না তো, আরো বহুত মানুষের লাখ লাখ টাকা ঋণ আছে। আমার ঋণ না আচ্ছা মাফ ফিরা দিলাইলাম, তো মানুষেরটা আপনি কিতা করবা? সারাইয়া আনলাম বাল্লা পাত্র হইতাম। ও চাচা পাত্রর কিতা অভাব আছে নি রে বাবা, আপনি যদি কিচ্ছু মনে না করেন আমি তো আছি। আর যে ঋণগুলা আছে এগুলা সমস্যা নাই, আমি আচ্ছা আস্তে আস্তে মারিয়া দিব নে। ও তাইলে আপনি মনে মনে রেডি আবার পুরীর লাগি? আচ্ছা তো এক কাম করুক, আমার কয়টা দিন বুঝতে দুঃখা চিন্তা করতে দুঃখা, আর আপনার শাসি আছেন না তার লোক আমি বুঝি বিষয়টা, তারপরে দেখা যাক কিতা করা যায়। আপনি টেনশন করেন না, যান যোগ্য। ওকে চাচা। আচ্ছা আলাইকুম। দেখলাম আমার দামানরে 30-35 হাজার টাকা খরচ দিছি, দিয়া আমার পুরীর ভাই চোখ ফেলাই দিছে। ইলা কত মানুষ যে আসুন সমাজের মাঝে টেকা 2টা দিয়া খরচ অথবা উপহার করিয়া বইন বাগনির ভাই বউর ভাই কু নজর দিয়া বলিলে তারা চায় যে বউ বাগনি সকলতা দিয়া তারা উদ্ধার করে তখন সি 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 সমাজ অত নষ্ট হওয়া হয়েছে। আচ্ছা তুমি না কইলা দামান আইব, কইলা তাড়াতাড়ি করে রান্না বাড়া করতাম, তাড়াতাড়ি করে রান্ধিয়া বাড়ি, এখন আমার পেটে খিদাও লাগে গেছে, দামান তো কোনো খবর নেই না। আইবো আইবো যে দামান তোমার না আইলে তার পেট ফুলা কমতো নাই, এই বাড়ি খাওয়াও লাগবো তার। আব্বা আমি আসছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই যে সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আম্মা ভালো আছেন? ভালো আছেন? জি আম্মা ভালো আছি। তুই যে ভালো আছিস? জি আলহামদুলিল্লাহ। তো ফুরি লইয়া আইবা ইগান কইলাই না কেন রাস্তা আমারে? ও আব্বা আপনি তো জানেন আপনার পুলিশ ছাড়া তো আর আমি কোনো বাই যাই না। ওহো আর বিশেষ করে দাওয়াত দিছেন, আর আপনার পুলিশ ছাড়া আমি আইমু না, আপনি কোন চাই? তুমি আইছো খুব খুশি হয়েছি গো মাই। একটা বালাগুড়া খাইলে তোমার তুইয়া খাইলে আমরা কিন্তু কষ্ট লাগে, দামানো আইছেন খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমরা। কি থাকো হয় তুমি ঠিকও কইছো, আসলে গো মাই ফুয়াফুড়ি বাড়িতে এলে সবচেয়ে খুশি হয় মা। আম্মা তুমি বউ দাম বেটারে লইয়া বুঝছো নি, আর তোমার মা হওয়া থেকে রেডি করুক, তুমি ভাইয়া জলদি জলদি। বউ তুমি তাই হ্যাঁ? এরকম কি চেষ্টা মানে যে আমার ফুরি লইয়া আইতো, এটা তোমরা কল্পনা করতাম পারছি না। কল্পনা যদি করতাম বা হইতো যদি, তাইলে পিস পিস করিয়া 100 পিস করিলে আমরা বড় বড় টুকরো রাখলাম না, আমার ফুরিয়ে শান্তি মধ্যে খাইতে মনে এক খাম অঞ্জুর যতখান আছে সব ফালাই দেব, আর বুনা করিলাম, বুনা লাগান করিলাম আর কি। রান্না তো লাগতো না, যেটা মাংস আছে বুনা লাগান করিলাম, ওগুন দিয়ে দিলাই বুঝছেন কিতা হয়েছি। আর আমি এখন থাকলাম না,
কারণ এই যে রাক্ষস সকলটি খাই লিব আমরা বাটার ফর্ত নাই আমরা আরো সরম পাইম আমি যেরকম করিয়া আমি পরে আইলাম তুমি তারা খাওয়াও যদি থাকে যে আমরা দুইজনে মিল্লা খাইবি না নাইলে আবার মুরগি আর মুখে যাও আচ্ছা আচ্ছা যাই যাবি আচ্ছা যাও দাম বেটা কি তা করে বলিস আমার এক কাম করবো জি আমার বাড়ি একটু খাম আছে তুমি তো খাওয়া দাওয়া করো তোমার মায়ের সপ্তাহ লইলা আপনি কিন্তু আবার পেট ভরে খাইয়া দিবা বুঝছেন নি ইয়াল্লা আব্বা আপনি আমার লগে খাইলে ভালো হইতো তো ভালো হইল না কিন্তু আমার একটা জরুরি কাম করে গেছে আমি আগে খাই না তুমি তো খাইলাম আর যদি আমার লেট হয় তো তুমি তো যাই হোক কারণ সন্দেহ হয়ে যাবো বাজে যাই কি আমি আচ্ছা আচ্ছা আমরা সবাই খাইয়া হারবো তারপরে যদি থাকে আমরা জামাই বউয়ে খাইব না আমরা এই সামনে বলে শুনুন পাইব এই যে রাক্ষস দামানে তোমার কি তো বেশি পেটে ভুক লাগে গেছে না কিতা লাগছে নি মানে মুরগির নাম শুনে তো পেটে কিতা লাগিছে ও আম্মা অত লেট কেন গো আচ্ছা তেও বাও কইলে তেমন ডাক দিবা সাধু তো আলাগ বনে আম্মা না রে ফুট সাত দেওয়া লাগতো না তো লই লিছি খাইলি পারে আইও আটো আম্মা গো তোর খারে এমন স্বাদ হয়েছে একদিন খাইলে 9 মাস মনে থাকে বলতো বলো না এটা কিতা শুরু করছো? এখন সঠিক জ্ঞান তো আলাপ করা লাগে না রে ফুল তুমি আইবা এগো থেকে মার খুব মজা করে তোমার লাগে রাঁধছি আচ্ছা আম্মা আল্লাহ হায়াত দেখ আপনারে দোয়া করি সবসময় যে আপনারা দিন বেঁচে থাকুন আমরা রোলা দাওয়াত খাওয়াই না আপনি এই তোরে তো কইছিলাম টিফিন এতে আনলে না তো আমার এখন একটা টিফিন দিয়া দিতে রাখতে তুই রাখতে পারতে না ওরে বাবা দিমনে সব তো তোর বাবা ফুল লাগে তে এক কাম করো রে ফুল ওখান তুমি তেন যাবে আর তোমার হোর ইয়া হলে টিফিন একটা আমি রাত দিয়া ফাটাই মনে আসলে আম্মা আপনার এত রান্দা খুব স্বাদ তো আপনার রান্দা লেগে কোনো জুড়ি নাই মনে চাইছিল আরো কিছু খাইতাম তো গলার উপরে উঠে গেছে তবে আম্মা আব্বার যেটা টিফিন মনে করি ফাটাই দিন জানো সন্ধ্যাবাদে আপনার ফিরে তো বাড়ি ফিরে রান্ধতো না আর আম্মা নাইলে আমরা উঠে যাই না কিতা যাইতে দেন আব্বা কই ও আম্মা আব্বা কই গেলা ও বারে ফুট কুম্বাই গেলা পারুইয়া কইতাম পারি না আমার কইয়াও গেছি না তেরে বাবা তুমি তো যখন যাইতা গে তে আর যাও গে আমি আইলে কই মনে আহা আম্মা আসলে বুঝলেন আব্বারে দোকানের মানে কি তাই না তাহলে আমরা ভাড়া দিব খাওয়া যাওয়ার আমরা ফকটন ভাড়া নেবা দেন তোমার ফিরে আটিয়া দেওয়া লাগবো তাইন্ডে ফুট কোন সময় আইবা তার কোনো নির্দিষ্ট নাই তুমি তো না কতক্ষণ বাড়ছেইবা মাই গো অপেক্ষা ছাড়া কোনো গতি নাই আব্বা যদি আইন না তাই জন্য থাকাও লাগতে পারে আচ্ছা রে ফুট তুমি রেস্ট করো আর তোমার হোর আইলে আমি তোমার ডাক দিব না আরে শা আইয়ে রকম আই আমার আইয়ে তোমার রেস্ট করবে না ও বাবা 5 মিনিট উবাই দেখি আইনি আর লুকাইয়া লাভ নাই হারামজাদার ফুয়ারে 12 ঘন্টা দিতাম না করি আমি লুকাই গেছিলাম তো খাইলাম না পেটুর কি দায় জাম যা হারামজাদার ফুয়া এখন পর রাইট রইত না ঢুকে যাই ও আব্বা কই গেছলা আপনার লাগি তো অপেক্ষা করি আর কই বিদায় লিয়া যাই ওরে বাবা বুঝলাম কোন বিদায় লই যায় সাইডা ও গাড়ি ভাড়া ও দামন্ত কইরা দামন্ত কইছে গাড়ি ভাড়া নাই টাকা তো দিলাও না কেন নো নো বাজারত করিয়া ওগুনটা রয়েছিল আর কি আচ্ছা বাহুনো টাকাটা বাংরে আনলে না কেন 1000 টাকা দিয়ে বাংদি খাইছি না তো দোকানে গেছিলাম যে দামানটা কিছু দিলাম দামান ওগুন নেওয়া আর কি কিতা করবা কম হয়ে যাবে ভাড়া তো আরো বেশি খরচ করছো নিতাম 1000 ঠিক নেব অনেক দিনে দেখলাম তার ভাড়া ভাইছি চলে যাই কি তো আব্বা তার যাই গিয়ে এখন আচ্ছা রে যা মাই সাবধানে যাইও আচ্ছা তোমার যাও আইও আবার জি জি এরে এটা তো গে গেছেন গিয়া কোনটা রয়েছে পেট্রোল কি যা জান যায় বাবা কিচ্ছু রয়েছে না তোমার তো আমাদের সপ্তাহ খাইয়া গেছে আমারও পেট্রোল ভিতরে আগুন চলে আর কয় না কিচ্ছু আসেনি হ্যাঁ বড় বিপদের মাঝে পড়লাম আপনারা দেশ শূন্য হতা ইলা শেষরা দামান হার আছে আমার জানাইবা আমি সেইরকম দল গঠন করতাম ওগুর প্রতিবাদ করা লাগে